আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ডটা আগেই ভালো ছিল, আপনি কি করলেন? যেটা ছিল আগের সেটআপে রাখেন। পৃথিবীর অন্যতম সৌন্দর্যের তালিকায় থাকা প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন সুন্দরবন লাগোয়া খুলনা অঞ্চলের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামবাসী মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অর্ধযুগ ষষ্ঠ বার্ষিকী তাফসীর মাহফিল 2025 দুদিনব্যাপী মহৎ আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাফিজ মাওলানা শেখ মাহসিন উদ্দিন, প্রধান অতিথি জনাব তরিকুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি সুরের মূর্ছনা দিয়ে যে সুরের মাঝে একটা অমৃত স্বাদ, অমৃত তৃপ্তি, আমাদের হৃদয়ের খোরাক জুটালেন, আমার পূর্বে যিনি সুন্দর তেলাওয়াত দিয়ে আপনাদের হৃদয়টাকে জড়িয়ে দিয়েছেন, হাফিজুল কোরআন, কারিউল কোরআন, খুলনা জাতীয় বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সম্মানিত ইমাম জনাব মুস্তাকিম বিল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুধু শুধু এতটুকু বলি, গত পরশুদিন আমার দেহে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে।
আমার না আসার ওজারা ছিল, আমি নাও আসতে পারতাম, কিন্তু এতগুলো মানুষ, আমার দেশে পজিটিভ চেতনা একটু কম, নেগেটিভিটি বেশি। ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা কুধারণা থেকে নিজেকে গুটিয়ে রাখো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন। কিন্তু আমার দেশে এটা খুব বেশি। আমি যদি আজকে ধরুন, আজকে যদি আমি না আসতাম, না আসতে পারতাম, বলতো যে হুজুররা এইরকম, অনেক নেগেটিভিটি ছড়িয়ে পড়ে। আমি একটু যে বড় গলায় কথা বলবো, আমার যে প্রকৃতি, আমার যে স্বভাব, সেই ভাবে যে কথা বলবো সেই সুযোগটা আমার নেই, দৈহিক ফিটনেসটা নাই। এর মাঝে আবার মাইক যে কি শুরু করলো বুঝলাম না, এরকম নয়েজ সাউন্ড। এমনিতে আমি বিকল, এর মাঝে যদি মাইকটাও বিকল হয় তাহলে তো মহাবিকল। একটু আমাকে হেল্প করেন না ভাই, একটু চেষ্টা করেন যেন সবার কানে কানে যেন যেভাবেই হোক আওয়াজটা যেন পৌঁছে যায়। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি লম্বা কথা বলবো না। আজকে আমি রাস্তায় বহু মানুষ দেখে আসছি, কিন্তু আকাশের এই তর্জন গর্জন এবং সাতক্ষীরার শহরে এখন বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায়, চতুর্দিকে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় বৃষ্টিও হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা আপনাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছেন। আকাশ কিন্তু ভালো না, আকাশ চূড়ান্ত মানে আমাদের ডিসফেভারে, মানে জাস্ট মাহফিলের উপযোগী না। এর মাঝেও যারা আসছেন, আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। কারি মাসুম বিল্লাহ কোথায়? অসুস্থ বোধ হচ্ছে। হা, দায়িত্ব পালন যে কত কঠিন ব্যাপার। আল্লাহ তুমি আমার মাসুম বিল্লাহ ভাইকে সিহাতে কুল্লিয়া দান করো। জি আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসলে তো বলা যায় না, আমরা বেঁচে আছি এটাই তো আশ্চর্য। কে কখন কার সামনে কখন মালাকুল মউত আসে কেউ কি আমরা বলতে পারি? এরকম মাহফিলে কত দেখেছি, শ্রোতারা মাহফিলে শুনতে এসেছেন, নাই। এই যে আমার ভাইটা যখন টান দিচ্ছিলেন তেলাওয়াতের, মনে হচ্ছিল যে আরেকটু দমটা কমায় দিক, মানে খুব কষ্ট হচ্ছিল যে ভাইজার যেন কত কষ্ট যেন হচ্ছিল। জানেন আপনারা, এরকম তেলাওয়াতের টান দিতে গিয়েও কত কারি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওয়াজ করতে নিয়ে এইকিউম সিফাতুল্লাহর মতো বড় বড় আল্লাহওয়ালা মানুষ ওয়াজের মঞ্চে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটাই তো দুনিয়ার নিয়ম, কে কখন চলে যাব। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। এই জন্য রাসূল বলেছেন, যখন তোমরা সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, যখন তোমরা সন্ধ্যা পাবে সকালের জন্য অপেক্ষা করবে না। কখন তোমার মৃত্যু হয়ে যাবে এই জন্য প্রস্তুতি তোমাকে সর্বক্ষণ রেখে চলতেই হবে। প্রস্তুতির বিকল্প কোনো পথে তোমার জান্নাত কখনো তুমি কামনা করতে পারো না। সম্মানিত ভাইয়েরা, আমি নাতি দীর্ঘ কথা বলবো, খুব অল্প সময় নিয়ে কথা বলবো। আমাকে এই সাতক্ষীরাতে বহুদিন আসতে দেয়নি ফেরেশতারা, বুঝলেন? আমার যে কতবার ধরছে সাতক্ষীরায় হিসাব নাই। এসপি অফিস ধরে নিয়ে চলে যায়। এগুলো যে করেছে ওরা, এটা কি নেক আমল না বদ আমল? আসতে পারে নেক আমল না বদ আমল? বদ আমল। নেক আমল যদি হতো তাহলে আজকে সাউন্ড মোটে নেই, শুনতে পাচ্ছেন না আপনারা? ওইদিকে শোনা যাচ্ছে না। আরে
বড় ব্যাখ্যা দেখি, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যান্ত্রিক ত্রুটি তো হতেই পারে, মাইক ভালো, আমার ভাই যখন তেলাওয়াত করছিলেন তখন খুব ভালো ছিল, কেমন কেন যেন হয়তো কোনো একটা লাইনে, কোনো তারে, কোনো ইলেকট্রিক সাইডে হয়তো কোনো প্রবলেম হতেই পারে, মেশিন তো, যে একটু ধৈর্য ধরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে তো? যে বলি আলহামদুলিল্লাহ, বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, থাকি, এটাই তো চলতেছে। সম্মানিত ভাইয়েরা, নেক আমল যদি হয় এই দুনিয়াতেও তার পুরস্কার আছে, আর বদ আমল যদি হয় এই দুনিয়াতে তারও পুরস্কার আছে। সেই পুরস্কারটা বরকতময় নয়, সেই পুরস্কার হচ্ছে গজবের সাথে, ঠিক কিনা বলেন? আর নেক আমল যদি কেউ করে তার ফলাফল হচ্ছে দুনিয়ার জিন্দেগিটা তার আল্লাহ পাক বরকতময় করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, সূরাটার নাম হলো সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহালের 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নেক আমলের ফলাফল বলেছেন, আমি তাকে বরকতময় হায়াত বৃদ্ধি করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তো যিনি এখন দিল্লি বসে আছেন, মামা বাড়ি, খুব বরকত হায়াত নিয়ে বসে আছেন, কি নেক হায়াত, কি এটা কি বরকতময় হায়াত? তার বাপ দেশ স্বাধীন করলো, আমার বাপ দেশ স্বাধীন করছে, এটা আমার দেশ। তারা পৈতৃক সম্পত্তি মনে করত, নিষিদ্ধ আগে তারা করেছেন, এরপরে নিষিদ্ধ হয়েছে। আস্তে কোন কেন? আগে কি নিষিদ্ধ, ওনারা কি হয়েছেন না করেছেন? ইট মারলে ওই যে পাটকেল খাটার, পাটকেল খেতে হয়। আছে না এখানে একটা পাটকেল খেতে? ওই পাটকেল খাটার নাম শুনলে আমার এই যে এই কথাটা মনে হয়, ইট মারলে পাটকেল খেতে হয়। সম্মানিত ভাইয়েরা, তারা ক্ষমতাচ্যুত হওয়ার 7 দিন আগে নিষিদ্ধের মতো চিন্তা করেছিল। মাথায় রাখতে হবে কিন্তু বিষয়টা। তারা নির্দিষ্ট কোনো দলকে তারা শুধু নিষিদ্ধ করতে চায় নাই, তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ইসলামে হাত দেওয়া লাগবে, হাত দেওয়া যাবে না। যদি তারা নিষিদ্ধ হয়ে থাকে, নিষিদ্ধ হয়েছেন তো, কয়েকদিন আগে তো আন্দোলন হলো। হ্যাঁ, আমরা চাবো না কেন, আপনি আসেন, কিন্তু 2000 আমার যে সন্তানগুলো মারা গেল ওদেরকে জিন্দা করেন। 30,000 পঙ্গু, চোখ হারা, হাত হারা, ওদের হাতগুলো ফিরাইয়া দেন। আমি আমার স্বচক্ষে দেখেছি চিত্রগুলো। $243 বিলিয়ন দেশ থেকে পাচার করেছেন, ওগুলো ফেরত আনেন। সব তো নিয়ে চলে গেছে। পুকুর চোর না, সাগর চোর, সাগর চোর। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সাগর চুরি করেছে। 64 জেলার ভিতরে সবচেয়ে মাজলুম জেলার নামটা বলেন।
সাতক্ষীরা কি করেছে বলেন? একটা এমপি, আমি সাধারণ জনগণ বাদ দিলাম, একটা নির্বাচিত জনপ্রিয় এমপি, শুধু সাধারণ এমপি নন, ওস্তাদুল আসাতিদা, হাজার হাজার আলেমের ওস্তাদ তিনি, ঐতিহ্যবাহী সাগর আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, মুহাদ্দিস ফকিহ, যার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নাই, আব্দুল খালেক মন্ডল রাহমাহুল্লাহ, তার বাড়িকে প্রশাসন দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। আচ্ছা, এই যে ভাঙলো, এটা কি জনগণ ভাঙছে না প্রশাসন ভাঙছে? এই তো সময়ের ব্যবধানে ভাঙে নাই, আসতে কয় তো শুরু করছে কারা? মানুষের বাড়ি ভাঙলে নিজের বাড়ি থাকবে? নিজের বাড়ি থাকবে? থাকবে না। ইট মারলে নেকামল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটার নাম কি বলছিলেন বলেন তো? কিভাবে কি আওয়াজ হয়, মানে মনে হচ্ছে মেঘ ডাকতেছে না, কিরকম মনে হলো? যে একটু ঠিকঠাক করেন। আমি ধমক দিচ্ছি না, কারণ ধমক দিলে আরো নষ্ট বেশি হয়। আমি ঠান্ডা আছি, উনিও চেষ্টা করুক, আমরাও দেখি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই থানার নাম কি? মানে হতাশার কোনো শোনেন না আপনারা কিছু, আশার কিছু কথা শুনি, আশা শুনি, আলহামদুলিল্লাহ বলেন। হতাশার কোনো বাণী এলাকার মানুষ শোনে সবসময়? কিসের বাণী? আশার বাণী, আশা শুনি। ভালো, অনেক সুন্দর নাম আপনাদের। কিন্তু ওইদিকে আবার ঢুকলে প্রথমে দেব, সাতক্ষীরায় ঢুকলে প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। দেব, কালী, শ্যাম। আছে কিনা বলেন? দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর। ঠিক আছে না? আবার ওইদিকে আবার মুন্সি দিয়ে শেষ হয়েছে। দেব, কালী, শ্যাম, পরে মুন্সি। মুন্সি আছে? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই দেশ মোল্লার দেশ, এটা মোল্লার দেশ, মোল্লার দেশ। মোল্লাকে নিয়ে বহু ষড়যন্ত্র করেছে ওরা। মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লারা এখন বঙ্গভবন পর্যন্ত যাওয়া শিখেছে। এটা এটা আগের রেকর্ড। মাঝখানে আমরা একটু মানে আলেম সমাজকে ব্রিটিশদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটু দূরে ঠেলে দিয়েছিল। এখন আলেমরা সব বোঝে, আলেমরা সচেতন, সব দেখে শেষ করেছেন। একবার একটু ক্ষমতা আলেমদের হাতে দিয়ে দেন। কোরআন দিয়ে দেশ চলুক সবাই চান না আপনারা? যারা কোরআন দিয়ে দেশ চায় না, দেশ চলুক এটা চায় না, কিন্তু মুসলিম, সে প্রকৃত মুসলমান এখনো হতে পারে নাই। আমরা সব দেখে শেষ করেছি। বৃহৎ 4টা দল এই দেশে, সবাই সচেতন, সবাই বোঝেন। যে লোকটা বলে আমি রাজনীতি করি না, ওটা শয়তান। যে বলে আমি রাজনীতি করি না, আমি নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দটার উৎপত্তি হলো শয়তান থেকে। আমাকে একটা পক্ষ নিতে হবে, সেটা কার পক্ষ বলেন? আসতে বলবেন না, কার পক্ষ? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলরাই বিজয়ী হবে। সম্মানিত ভাইয়েরা, সব দল দেখা শেষ। 16 বছর, 9 বছর, 25 বছর, বুঝতেছেন তো? বুঝতেছেন কিনা? 16 বছর, 9 বছর, 25 বছর।
কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, 16 বছর যারা শাসন করেছে তাদেরকে দেখেছি আমরা, সব দেখা শেষ। কোরআনের ন্যূনতম একটা আইন তারা পাশ করেনি। আবার প্রেজেন্ট যারা ক্ষমতায় আছেন তাদের কাছে এসে নারী কর্মীরা বলতেছে যৌন কর্মীদের শ্রমিকের অধিকার দিতে হবে। দেখছেন, এখনো ঘাপটি মারা নাস্তিক আছে না নাই বলেন? এখনো ঘাপটি মারা নাস্তিক কিন্তু আছে। 1 লক্ষ যৌন কর্মী এই দেশের সন্তান তারা। আমি হলফ করে বলতে পারি তারা স্বেচ্ছায় যৌন কর্মীর পথ তারা বেছে নেয় নাই। তারা ব্ল্যাকমেইলের শিকার হয়ে, প্রতারণার শিকার হয়ে তারা এই পথ বেছে নিয়েছেন। কোনো সচেতন নারী এই পথ বেছে নিতে পারে না। ভাবতে হবে 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশ, এই দেশে এমন জাতীয় কোনো সিদ্ধান্ত জনগণ কখনো মেনে নিতে পারে না। এগুলো না বুঝে এগুলো বলে উন্মুক্ত গর্ভপাত, বলে যে পুরুষে আসুক সন্তান হয়ে যাক, যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কাজ? মুসলমানরা এগুলো বিশ্বাস করতে পারে? এগুলোর জন্য প্রমোট করা হচ্ছে, এগুলোর জন্য বলা হচ্ছে। সেই কমিটিতে একটা আলেমের নাম নাই, নারী অধিকারের সেই কমিটিতে একটা আলেমের নাম নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বলা হচ্ছে সব পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। ওরা বলতেছে যে পুরুষের ক্ষমতা বেশি। আচ্ছা বলেন তো, এই দেশ চালাইছে পুরুষ বেশি না মহিলা বেশি? আসতে কয়, পুরুষ বেশি না মহিলা বেশি? স্পিকার ছিল কে? শিক্ষা ছিল কে? স্বরাষ্ট্র ছিল কে? প্রধানমন্ত্রী ছিল কে? তো ক্ষমতা কই কম? বলেন, ক্ষমতা কম? দুনিয়াতেও কম না, এদের তো আমি দেখতেছি ভালোই তো ক্ষমতা, কিন্তু আল্লাহ মেয়েদের ক্ষমতা দিয়েছেন বেশি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ক্ষমতা মানে কি জানেন? সম্মান দিয়েছেন আল্লাহ পাক পুরুষের চাইতে নারীকে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? আপনারা চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে যে সমস্যা কি? আল্লাহ, আমি তো সব দিকে সমস্যায় পড়ে গেলাম। তাহলে আমি কি শেষ করে দেব? হ্যাঁ, আমি কি শেষ করে দেব বলেন? বৃষ্টিতে ভিজবেন যে আপনারা? হ্যাঁ, আল্লাহু আকবার। যে একটু সময় দেন। আপনি যদি চলে যান আমার তো বুকের একটা করে তার ছিঁড়বে। জানেন, যিনি আলোচক তার সামনে থেকে যদি শ্রোতা ওঠে তার কাছে এটা চরম একটা কষ্টকর কাজ, চরম কষ্ট হয় তার। আপনি কি চান আপনার ভাইটাকে কষ্ট দেবেন? আপনারা একটু বসেন না। আমি এতটা অসুস্থ, আপনারা যদি, কোনো মা তার সন্তানকে ঘর থেকে বের হতে দিত না, কোনো স্ত্রী তার স্বামীকে বের হতে দিত না, কোনো ছেলে মেয়ে তার বাপকে বের হতে দিত না। শুধু এতটুকু বললাম। এরপরেও আমি এসেছি আপনাদের সম্মান, উভয়ের সম্মান, দিনের কিছু কথা এখানে যেন হয়, এটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য আমি এসেছি। আলহামদুলিল্লাহ। আমি ভাইকে অলরেডি বলেছি, উনি তো আশ্চর্য হয়ে যাচ্ছেন, আপনি তো কঠিন শক্ত মানুষ, আপনি আসলেন কেন? সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান, বলেন নেকামল যদি উনি করতেন, উনি কি দিল্লি যেতেন? আসতে কোন দিল্লি যেতেন? অভাব কিসের বলেন তো? বলেন কিসের অভাব বলেন? আবার জাহান্নামে যেতে হবে কিসের অভাবে বলেন? নেকামলে। যদি খুব অবস্থা খারাপ হয় আমরা খেয়াল করব, আমরা দোয়া করে দেব। বলবেন যে হুজুর কষ্ট হচ্ছে, যদি একটু কষ্ট হচ্ছে আমি তখন দেখব, সিচুয়েশনটা দেখে আমরা সিদ্ধান্তে চলে যাব। আমরা কষ্ট দিয়ে কোনো পরিবেশ তৈরি করব না। আমরা অনেক মা বোন মাহফিল আসছেন, আমরা সব দিকে তাকাবো। মা বোনদের সাথে, মা বোনরা একা আসে না, মাদের সাথে বাচ্চাও আসে, সব দিকে তাকাতে হবে। আমরা দেখব, সব দিকে খেয়াল করে আমরা অবশ্যই খেয়াল করব। তাহলে নেক আমল করতে হবে শুধু পুরুষকে, মহিলার দরকার নাই নাকি? জান্নাত কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? বলেন বলেন বলেন। পুরুষের জান্নাত ছোট আর মেয়েদের জান্নাত বড়? মেয়েদের জান্নাত ছোট, পুরুষের জান্নাত বড়? এরকমও না। জান্নাত কি সবার জন্য? কি
সমান। মেয়েরা স্বামী পাবে আর ছেলেরা কি পাবে? বউ পাবে। এখানেও কোনো সমস্যা নেই, সব পেয়ে যাবে, কোনো কমতি হবে না, কোনো প্রকার ঘাটতি হবে না। শুধু শর্ত হলো কি আমল করে আসতে হবে? বলেন বলেন, কি আমল? জমির আইল ঠেলা, হ্যাঁ, মামলা করা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া। গতকালকের একটা ঘটনা শোনাই আপনাকে। কুড়িগ্রাম, নাম শুনছেন তো? মাত্র 20 গ্রাম, 20 গ্রাম, কুড়িগ্রাম, নাম শুনছেন সবাই? কুড়িগ্রাম। আপনাদের জেলার নাম কোন সংখ্যা দিয়ে বলেন? 7। জাহান নামের সংখ্যা কয়টা? 7টা। জাহান নামের দরজা বন্ধ করতে হবে, ঠিক আছে? জাহান নামের দরজা বন্ধ করে আমাকে জান্নাতের রাস্তা নিশ্চিত করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কুড়িগ্রামে বাপ মা 32 বিঘা জমির সম্পত্তির লোভে নিজের মেয়েকে 12টার দিকে তুলে, ঘুমন্ত সন্তানকে তুলে তাকে নিয়ে গিয়ে ওই জমি, যে জমি তাদের অধিকার, তারা আদায় নিতে চায়, মামলা করবে, জমি দখল দিচ্ছে না, নিজের মেয়েকে নিয়ে সে জায়গায় খোঁচায় খোঁচায় মারছে। সম্পত্তির লোক। আইয়ামে জাহেলিয়াত কি সেই যুগে ছিল, এই যুগে নাই? আছে না নাই? এগুলো কি নেক আমল? বাপ মার কাছে সন্তানের সিকিউরিটি নাই, সন্তানের কাছে বাপ মার সিকিউরিটি নাই। কোটি কোটি টাকার মালিক সন্তান বাপকে দেখে না, নিজের চোখে দেখা। গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলোতে চলে যান, কেমন করে বড় বড় অফিসারগুলো একাকী জীবন যাপন করছে। সন্তানগুলো বড় বড় অফিসার, বাড়িধারা থাকে, গুলশান থাকে, কিন্তু সেই বৃদ্ধ বাপ মাকে দেখতে যায় না, তাদের খোঁজ খবর নেয় না। এই সমস্ত আচরণগুলো কেন হচ্ছে? একটা মাহারাম বাবার কাছে ষোড়শী মেয়ে নিরাপদ না, বাবা তার মেয়েকে ধর্ষণ করছে, ভাই তার বোনকে ধর্ষণ করছে। শুধু তাই নয়, কবর থেকে লাশ তুলে সেই লাশেও ধর্ষণ করা হচ্ছে। আবার ওইদিকে ডিপ ফ্রিজে রাখা লাশ, সেখানে যার দায়িত্ব দেওয়া হচ্ছে সেও ধর্ষণ করছে। এমনকি 3 বছরের শিশু পর্যন্ত ধর্ষিত হয়। কোন দেশে? বলেন বলেন, কোন দেশে? বাংলাদেশে। এই যে চিত্রগুলো, এগুলো কি নেক আমল না বদ আমল? এই সমস্ত কার্যগুলো কেন হচ্ছে? শুধুমাত্র একটাই অভাব, আমার দেশে সকল আইন জারি আছে, শুধু একটা আইন জারি নাই, তার নাম হলো আল্লাহর আইন। কার আইন জারি নাই? আল্লাহর আইন। এটা সবচেয়ে বড় নেক আমল, এটাকে জারি করতে হবে। আল্লাহর আইন জারি করার জন্য আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত কত যে দাগ পড়েছিল, ক্ষত বিক্ষতের চিহ্ন। আম্মা যেন আয়েশা আস্তে আস্তে করে দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কোথায় লেগেছিল আপনার বলুন তো। রাসূল কেঁদে কেঁদে বললেন, আয়েশা, তায়েফের মানুষ আমাকে মেরে মেরে, পাথর দিয়ে আমাকে মেরে মেরে রক্তাক্ত করেছে, এই দাগগুলো এখনো যায় নাই। রাসূল ওই দাগ নিয়ে কবরে গেছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি কোদাল মারতে মারতে 4টা দিন আমার নবীজির না খাওয়া, কোদাল মারতে 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 কোমরটা কুঁজো হয়ে গেছে। নবীজি বাকি জীবন নামাজ পড়েছেন, সোজা করে দাঁড়াতে পারেননি। রুকুর হালতেই তিনি দাঁড়িয়ে গেছেন, কোমরটা সোজা করে রাসূল দাঁড়াতে পারেননি। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে নবীজি উহুদের ময়দানের পর থেকে বাকি জীবন তিনি অস্পষ্ট করে কথা বলেছেন। সামনের সুন্দর 2টি দাঁত কুরাইশরা ভেঙ্গে দিয়েছিল উহুদের ময়দানে। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবী, যাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়, যার জন্য 7 আকাশের দরজা খোলা হয়, যার জন্য আল্লাহ তাআলা আকাশের একখণ্ড মেঘ তার মাথার উপরে রেখে দিতেন, যে বিশ্বনবীর সম্মানে ছোট্টবেলায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা তাকে সময় দেন না, স্বামীর কথা বারবার মনে হয়। আমার নবীজি একাকী চাঁদের সাথে চাঁদনি রাতে খেলেন। রাসূল
ডান দিকে হাত নেন, আকাশের চাঁদ ডান দিকে চলে যায়। রসুল বাম দিকে হাত নেন, আকাশের চাঁদ বাম দিকে চলে যায়। দুই হাত নিচের দিকে নেমে আনেন, চাঁদ নিচের দিকে নেমে আসে। যে নবীর হাতের সাথে আকাশের চাঁদ দোলনা খায়, যে নবীর হাতের সাথে আকাশের চাঁদ ইনশাক্কাল কামার দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবীর সম্মান এত বেশি, সেই নবীজির গোটা মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষত বিক্ষতের চিহ্ন কেন? কেন দাঁত দুটি ভাঙ্গা? কেন কোমর কেন কুঁজো? প্রশ্নের জবাব একটাই, রাসূল শুধু বলেছিলেন মদের আইন চলবে না, জেনার আইন চলবে না, পর্দাহীনতা চলবে না, সুদের কারবার চলবে না, নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে। যদি দিন কায়েমের জন্য যদি নবী রাসূল তার বুকের রক্ত, মুখের রক্ত, গায়ের রক্ত তার দেহ থেকে যদি ঝরাতে হয়, তিনি যদি ঝরাতে পারেন, সেই দিন কায়েমের জন্য আমরাও কি আল্লাহর পথে জানমাল কোরবান দিতে রাজি আছি? রাজি আছেন? কোন কোন জওয়ানেরা, কোন কোন মুমিন ভাইয়েরা হাত উঁচু করে একটু সাক্ষী রেখে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সব নেকামলের বড় নেকামল হল আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করা। মাহফিল আসছেন গাড়িতে করে, বাম দিকে না ডান দিকে? বলেন কোন দিক করে আসছেন? বলেন বলেন, আল্লাহ চলতে বলছে কোন দিকে? আপনি পীর সাহেব মানুষ, ডান দিকে হাঁটেন, চলেন, পারবেন না মামলা খাবেন? বলেন বলেন বলেন, কি দেবে মামলা? বলেন। আপনি যত বড় পীর বুজুর্গ হন না কেন মামলা খাবেন? আল্লাহর আইন মানতে যাবেন, রাস্তায় মামলা খাবেন, ট্রাফিক আপনাকে মামলা দেবে, পারবেন না। আপনি সুদ খান না, কিন্তু সুদ যে আপনার সুদের সঙ্গে জড়িত না আপনি বলতে পারবেন না। প্রত্যেকটা মানুষ, এদেশের 20 কোটি মুসলমান পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িত। যত বড় বুজুর্গ হন আপনি পারবেন না সুদ থেকে মুক্ত রাখতে। আপনি চোখের জেনা করবেন না, জেনা করতে হবে। ডান দিকে তাকাবেন মহিলা, বাম দিকে তাকাবেন মহিলা, সামনে তাকাবেন মহিলা, উপরে তাকাবেন তাও মহিলা, নিচের দিকে তাকাবেন তাও মহিলা। ইসলাম কায়েম হলে এগুলো গুনাহ করার কোনো সুযোগ, সুদের কোনো সুযোগ, জেনার কোনো সুযোগ থাকবে না। তাহলে সব নেক আমলের বড় নেক আমল হচ্ছে প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর দলে শামিল হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথা বললে আমরা হয়ে যাই রাজাকার, আমরা হয়ে যাই মৌলবাদী, আমরা হয়ে যাই ক্ষমতা লোভী। হ্যাঁ, আমাদেরকে ক্ষমতা লোভী বলে, মানে কয় কি জানেন, মানে দেশ চালাবো আমরা, আপনারা দোয়া করে দিবেন, দোয়ার জন্য আপনাদেরকে রাখছি, আপনার ক্ষমতার জন্য। অথচ রাসূল নিজে বলেছেন, ও জাআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। তাহলে এই কথা যদি বলা হয়, ওরা যদি বলে আমরা ক্ষমতা লোভী, আসল ক্ষমতা লোভীর গালি পড়ে যায় আমার নবীর দিকে। ক্ষমতায় থাকবে চোর না ভালো মানুষ? 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি? আমি কিন্তু কই নাই, আপনি বলতেছেন। 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা কি? কিছু লোক কয় চোর, কিছু লোক কয় ডাকাত। ঠিক আছে, ভালো। 243 বিলিয়ন ডলার কম কথা? এতগুলো টাকা সব পাচার করে নিয়ে চলে গেছে। সব বৈধতা পাবেন আপনারা, সবগুলো টাকা ফেরত দেন। কি আস্তে কন কেন, আস্তে কন কেন? যারা চোর, দেশ শাসনের অধিকার তাদের নাই। যারা এখনো চাঁদাবাজি করে, চাঁদাবাজ এখন আছে না নাই? আছে না নাই? চাঁদাবাজদের নেতৃত্ব আমরা মানি না। আল্লাহ তুমি সবাইকে সঠিকভাবে কদম মজবুত করে সামনের দিন, আমার মনে হচ্ছে না যে খুব যে ভালো তা কিন্তু না, মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে বিষয়টা। অনেক রক্ত দিয়ে কিন্তু এটা অর্জন করা হয়েছে, এটার সঙ্গে বেঈমানি করবেন না, বেঈমানি করা যাবে না। এই রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, আমরা নেক আমলগুলো শিখে যাব আজকে। কিন্তু আমি বারবার আকাশের দিকে তাকাচ্ছি আর ওয়াজ করতেছি। কোন যেন সময় কি হয়, কোন যেন সময় কোন বৃষ্টি আসে, কোনো সমস্যা নাই তো? বলেন আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আল্লাহু আকবার। আমি আজকে এই যে উনি বুঝবেন, ভোকাল লো, মিডিল আর হাই, ঠিক আছে না? ভোকাল তিনটা হয়, একটা হচ্ছে লো, এটা সুন্দর, মিডিল সুন্দর, আর হাই হচ্ছে হুঙ্কার। হাইটা কি? হুঙ্কার। এই হুঙ্কারটা আজকে আমার হবে না। হুঙ্কার দিতে গেলে যেখানে আমার ক্ষত, আমি যে অসুস্থ, সেখানে গিয়ে আমার ধাক্কা লাগতেছে, আমি পারছি না। এই জন্য লো এবং মিডিল এই ভোকালি আমি আজকে থেকে আমি শেষ করব। হয়তো অনেকে ভাববেন হুজুর আজকে এরকম করে কথা বলছে কেন, কিন্তু এটা আমি একটু আজকে প্রকাশ করি। আমি নেক আমলগুলোর তালিকাটা আজকে আমি আস্তে আস্তে করে শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমল করলে দেশ থেকে যাওয়া লাগবে না, দিল্লি যাওয়া লাগবে না। নেক আমল করলে দেশেই থাকা যাবে। বলি আলহামদুলিল্লাহ। কেঁদেছে ওরা, এই জন্য নেক আমলগুলো আমরা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জুলুম করব না, ক্ষমতার মিস ইউজ করবো না, অবৈধ লোভ কামনা করব না, অন্যের বইয়ের দিকে তাকাবো না, নিজের বইয়ের দিকে তাকাবো। নিজের বইয়ের দিকে তাকালে পরে সওয়াব হবে। অন্যের বউ না নিজের বউ? এখন নজর বেশি কার দিকে বলেন? আস্তে কর। নিজের বউ না অন্যের বউ? অন্যের বউয়ের দিকে নজর বেশি। এটা কি বদ আমল না নেক আমল? দেখছেন, নেক আমল। অন্যের বউ নেক আমল, ওটা বদ আমল। আমার বন্ধুগণ, নেক আমলের তালিকায় যদি যেতে চাই, অনেকগুলো নেক আমল চলে আসবে। আসুন আমরা নেক আমলগুলো শর্ট প্যাকেজ আমরা শুনে নেই। আলোচনার শুধু আপনি শুনতেছেন না, মিডিয়াগুলো সমস্ত আলোচনাগুলো রেকর্ড করছে, একটু নির্যাসগুলো বলে ফেলি। আপনারা টেনশন কাজ করছে না? একবার আমার দিকে তাকান, একবার আকাশের দিকে তাকান, আমিও তাকাই মাঝে মাঝে। আমার বন্ধুগণ, নেক আমলের তালিকা যদি আমরা করতে যাই, বহু সময় লেগে যাবে। বহু নেক আমল আছে, এর মধ্যে মূল 7টা নেক আমল আজকে আমরা শিখে যাব। কার দেওয়া বলেন? আল্লাহর দেওয়া। কাফেরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন দিয়েছেন, আর মুমিনকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন দিয়েছেন। কোন সূরা বলেন? কোন সূরা? মুমিনুন। আর আলোচনা শুরু হয়েছে কোন সূরা দিয়ে? কোন সূরা দিয়ে বলেন? নাহাল। নাহাল মানে কি? মৌমাছি কয় জায়গায় বসে? এক জায়গায় না 10 জায়গায়? আর মাছি? আজ থেকে মাছি সব জায়গায়। যেটা খায় ওটা তো বসে, যেটা ছাড়ে ওটা তো বসে, এর নাম মাছি। আলু দু প্রকার, একটা মিষ্টি আলু আর একটা কি? গোল আলু। মিষ্টি আলুকে সাতক্ষীরায় বলে মোম আলু। মোম আলু কি আলু? মোম আলু। মিষ্টি আলু এটা এক জায়গায় খাওয়া যায় শুধু সিদ্ধ করে। আর গোল আলু ভর্তা থেকে শুরু করে নিয়ে একেবারে গোশে আলু। না আলুতে গোশ? ভালো করে রকম গোশে আলু না আলুতে গোশ? সাতক্ষীরায় কি চলে? গোশে আলু না আলুতে গোশ? তাহলে সাতক্ষীরায় গোশে আলু মানে গোশত বেশি, আলু কম। আর উত্তরবঙ্গে যমুনা পার হবেন, ওইদিকে আলুতে গোশ, মানে গোটা আলু ঘাটি খুঁজে 2-1টাও গোশত পাওয়া যায়। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু উত্তরবঙ্গে, আমি কিন্তু মিথ্যা বলতেছি না। ওই জায়গায় আলুই বেশি, আলুর মজাও আছে। যদি যারা ওখানে ওই এলাকায় গেছেন, প্রত্যেকটা অনুষ্ঠানের এটা রাখে তারা। বড় হয়তো ধরেন 50,000 লোকের আয়োজন, মেরে দিছে একটা গরু দিয়ে, একেবারে এক গরু মাত্র, বুঝেন নাই? আর দিছে কয়েকশো মন আলু। বাহ, যা এখন পাশ আর পাশ, না পাশ না পাশ। ওটা হচ্ছে আলুতে গোশ, আর সাতক্ষীরা কি? গোশে আলু। তাহলে এই গোল আলু সব জায়গায় আছে না নাই? মিষ্টি আলু এক জায়গায়, মাছি সব জায়গায় আছে না নাই? আর মৌমাছি এক জায়গায়। আমরা কি মাছি হব না মৌমাছি হব?
আমরা আলু হব গোল না মিষ্টি আলু হব? মিষ্টি আলু হব। জোরে বলি ইনশাআল্লাহ। এটার নাম মুমিন। এটার নাম কি? মুমিন। বৃষ্টি আসতেছে, আমি জুলুম করতেছি মনে হয় আপনাদের উপরে। 7টা কাজ করতে হবে আমাদের। নাম্বার 1 হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আমি শেষ করে দেবো তো, একটু বসেন না ভাই, গজলের শেষ করবো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করলে তো আলোচনা আসে না। একটু বসেন না, একটু ধৈর্য ধরতে হবে। 7টা কাজ করবে যারা জান্নাতুল ফেরদাউসের চাবি পাবে তারা। নাম্বার 1 হলো যারা নামাজটাকে সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করবে। লজ্জাস্থানের হেফাজত যারা করবে, মাঝখান দিয়ে তারা করবে কি 2টা কাজ। বাজে কথা ছেড়ে দেবে, বান্দার হক আদায় করবে, যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 5 হলো আমানত রক্ষা করবে। নাম্বার 6 হলো ওয়াদা রক্ষা করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।